নমস্কার। আজ সবাই মিলে বাড়ির ফ্যামিলিরা সবাই মিলে চলে আসলাম বোদাগঞ্জ। এখন বোদাগঞ্জের মন্দিরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন পৌঁছে গেছি বোদাগঞ্জ। ভাই আমার গাড়ি পার্কে রাখবে নাকি? দেখছেন একটা ছোট্ট বাচ্চা হয়েছে বাদর দুটোর। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুভ সন্ধ্যাতে চলে এলাম আমাদের শিলিগুড়িতে গাজলডোবা রাস্তায় এই বুদাগঞ্জ একটা কালী মন্দির পড়ে, যেটা সত্যি একটি অংশ আমাদের এই মন্দিরে পড়েছিল। তখন থেকে এই মন্দিরটি তৈরি হয়েছে। অনেকে জানা নেই, অনেকে আসেন না। যেমন কামাখ্যাতে প্রচুর পরিমাণে ভিড় হয়, সেটা এই বোদাগঞ্জে এখনো অবধি হয়নি। তবে যেটা প্রত্যেক দিনই প্রচুর মানুষজন আসেন, অনেকজন আসেন। আর এখানটায় এখন আমরা মন্দিরে ঢুকছি পুজো করবার জন্য। আজকে আমাবুচি শেষ হয়েছে 9:33-এ। আমরা শিলিগুড়ি লোকালও পূজা দিয়েছি মন্দিরে। আর আজকে ঘুরতে ঘুরতে চলে এলাম বোদাগঞ্জে। আপনাদেরকে বোদাগঞ্জের মন্দিরে প্রবেশ রাস্তাটা দেখাচ্ছি। এখানে বোদাগঞ্জে দেখার মতন আছে দুটো গাছ, বট গাছ আর পাকুড় গাছ। দু জায়গায় থেকে উপরে গিয়ে মিলিত হয়েছে। এটি একটি দৃশ্য, মানে দারুণ আকর্ষণীয় এবং ভক্তিপূর্ণ একটা দৃশ্য। যে গাছ দুটো দুদিকে আছে কিন্তু মাথায় গিয়ে জয়েন্ট হয়ে গেছে। এটা বোদাগঞ্জের একটা বড়ই। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। একবার কলকাতায় যারা আছেন তারা অবশ্যই আসুন শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে গাজলডোবা রাস্তায় ওখানে যেতে আমাদের এই বোদাগঞ্জটা পড়বে। অবশ্যই আসবেন বোদাগঞ্জে, অবশ্যই দেখে যাবেন। যেমন কামাখ্যাতে ভীষণ ভিড় হয়, অনেক জমে, কিন্তু বোদাগঞ্জ এখন সেরকমভাবে ছড়েনি। আর মোটামুটি ভালোই লোকজন আসে। দেখবেন সকাল 6টার সময় খোলা হয়, সন্ধ্যা 7টা অবধি। আমি বোদাগঞ্জের মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের বোদাগঞ্জের একজন বিশেষ বলবো ঠাকুর। এটাই হচ্ছে বোদাগঞ্জের মাতা। দেখুন, এটা আমাদের এখানে এই বোদাগঞ্জের মন্দিরে বিখ্যাত দুটো গাছ, যেটা পাকুড়া গাছ আর বট গাছ, সেটা উপরে একসাথে মিলিত হয়েছে। এই দেখুন, এখানে আসলে সবাই সুতো দিয়ে মনের আশা পূর্ণ করে এবং বাঁধে সুতো। এই অপূর্ব দৃশ্য হয়তো নেই যে দুটো গাছ একসাথে উপরে গিয়ে মিলিত হয়েছে। দেখার মতন একটা দৃশ্য। আর চারিদিকে বাদর। ওটা হচ্ছে প্রবেশ পথ, ওখান দিয়ে প্রবেশ করে। নমস্কার, শুভ সন্ধ্যা।